আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে মিক্সড ভেজিটেবল রান্নার পদ্ধতি। তো আমি আমার মতো করে সাইজ করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো, গাজর, বেগুন, পটল, বরবটি এবং হচ্ছে আরও একটা প্লেটে রাখা আছে পেঁপে, আলু এবং সিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা লাইভ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নীলা। আমি আমার ব্যক্তিগত পেজ নীলা হাফিজা এবং আমার ব্যবসায়িক পেজ অড্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এবং আমার রান্নার পেজ মাই মমস কিচেন থেকে নতুন আরেকটা রান্নার ভিডিওতে। তো বন্ধুরা, রান্না করতে সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল নিতে চাইলে অড্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী সবজি দিয়ে আমি রান্না করব। তো কড়াইয়ে পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি, দিয়ে কেটে রাখা সবজিগুলো আমি এখন পানির ভিতরে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ সাথে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে আমি সবজিটা ঢেকে দিব। তো বন্ধুরা, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, সবজি খেতে চায় না, তারা এভাবে বাচ্চাদেরকে সবজি রান্না করে দিতে পারেন। দেখবেন তো রুটির সাথে অথবা গরম গরম ভাতের সাথে অবশ্যই সবজিগুলো তারা রুচি নিয়ে খাবে, ভালোভাবে খাবে, কারণ খুবই মজার হয় এই সবজি রান্নাটা। আমার নিজের মেয়েও কিন্তু কোনো সবজি খেতে চায় না, ও শুধু মাংস এবং ডাল হলেই নিজের কটা ভাত খেতে পারে। তবে আমি যদি এভাবে ওকে সবজি রান্না করে খাওয়াই, ও সবজিটা খায়। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কিচ্ছু লাগবে না রান্না করতে লাগবে একটু পরিমাণ মতো সরিষার তেল এবং কয়েকটা আস্ত জিরা। এবং আমি এই রান্নার ভিতরে, এই সবজির ভিতরে কয়েক দানা আস্ত জিরাও দিয়ে দিব। আস্ত জিরা কিন্তু শরীরের ওয়েট কমায় এবং খেতেও সুস্বাদু এবং হচ্ছে আপনার খুবই উপকারী। তো আমার এই আইটেমগুলি লাগবে, যেহেতু বর্তমান বাজারে পেঁয়াজ, রসুন সব কিছুর দামই বেশি। তো যত পরিমাণ এবং তেল সহ সব কিছুর দামই বেশি। তো আপনি যত কম তেলে, যত কম মশলায় রান্না করবেন সুস্বাদু করে, ততই কিন্তু আপনার সেভিংসও হবে এবং খেতেও ভালো লাগবে। তবে রান্নাটা এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। এবং এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, যেহেতু পেঁপে দেওয়া আছে পরিমাণ মতো, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো সবগুলোই সবজিগুলো প্রত্যেকটাই উপকারী। যা মিষ্টি কুমড়ো চোখের জন্য, পেঁপে হচ্ছে পেটের জন্য, সবগুলো সবজি কিন্তু উপকারী। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পানিটা সিদ্ধ হচ্ছে, পানিটা দিয়ে সিদ্ধ করছে। এবং এভাবে কিন্তু রুটির সাথে আপনি এই সবজিগুলো পরিবেশন করতে পারেন। এটা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করতে পারেন, এটা শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করতে পারেন, এটা পেঁয়াজ মরিচ দিয়ে তেলের ফোড়ন দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি অপোজিট চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 4-5 দানা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচের ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। আর এটাতে আমি কয়েকটা তেল এবং মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে কয়েক দানা আস্ত জিরা দিয়ে দিব, দিয়ে হচ্ছে এটাকে ফোড়ন দিয়ে দিব সবজিটা। এবং সবজিটাতে কোনো ঝোল রাখবো না, একদম মাখো মাখো করে ফেলবো। তো বন্ধুরা, এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমি দেখতেই পাচ্ছেন ঠিক কত অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করেছি। এভাবে সরিষার তেল দিয়ে আপনারা রান্না করতে পারেন, যেহেতু এখন কিন্তু 1 লিটার সরিষার তেল, ভালো তেলের দাম 280 টাকা থেকে 300 টাকাও পর্যন্ত ভালো তেল। আবার আপনি নর্মাল তেল 210 টাকাও পাবেন। তো বন্ধুরা, ভালো তেল নিতে চাইলে অড্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সামান্য পরিমাণ ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমার সবজি কিন্তু পরিমাণে বেশি, তারপরে কিন্তু আমি তেল বেশি দিইনি। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সবজি আগে সিদ্ধ করে নেওয়া সবজিটা। খুব অল্প পরিমাণ পানি দিয়ে, যেটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে আমি ততটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবং আলু, যেটা একটু গোল চামচ দিয়ে যেটা করব, আলুগুলো এবং সবজিগুলো একটু ঘন্ট মতো করে দিব, যাতে সবগুলো সবজি মাখো মাখো হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠছে এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, এবং গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই মজা লাগবে। এবং বাচ্চারা কিন্তু সবাই খাবে, আশা করি এভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন। আর সবগুলো যেহেতু সবজি উপকারী শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, পেটের জন্য, তো এভাবে কিন্তু সবজি রান্নাটা খাওয়াটা অভ্যাস করতে পারেন, খেয়ে দেখতে পারেন। অনেকে হয়তো ভাবতে পারেন আমি রান্না করতে আসলে অ্যাকচুয়ালি পেঁয়াজ, মরিচ, রসুন যত তেল মশলা যত কম দিয়েই রান্না করা যায়, সেভাবেই আমি চেষ্টা করি। তো
এবং সবজিটা আমার খুব ফেভারিট। আমি শুধু সবজি দিয়ে অনেকখানি সবজি আমি খেতে পারি। আমি এখন যেহেতু আমার ডায়াবেটিস আছে, ভাতের পরিমাণ কম খাই, সেহেতু আমি একটু সবজিটা বেশি খাই। তো দেখতেই পাচ্ছেন সবজিটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে রান্না করে ট্রাই করে কেমন লাগলো আপনাদেরও খেতে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা সবজি খেতে পারেন। যাদের ডায়াবেটিক্সের পেশেন্ট আছে, ভাতের পরিমাণ কমিয়ে সবজির পরিমাণ বেশি খেতে পারেন। আমি কিন্তু সবজির পরিমাণ বেশি খাই এবং প্রতিদিনই অনেক 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 রকম সবজি খাই। তো এখন যেহেতু আমার মা রান্না করছে না, মা গ্রামের বাড়িতে আছে, আমি রান্না করছি। তো শর্টকাট যতভাবে আমি শর্টকাটে রান্না করতে পারি সেভাবেই রান্না করেছি। তো বন্ধুরা, ভালো লাগলে ট্রাই করবেন এবং আমার হাতের, আমার মায়ের হাতের সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।